মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মজলুমের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, কখনোই আপোষ করেন না, সকল সময় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন, পাকিস্তানিদের বিরুদ্ধে। এবং স্বাধীনতা যুদ্ধের মূল বীজ কিন্তু এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই কাগমারি সম্মেলন থেকেই তিনি ঘোষণা করেছিলেন, বপন করেছিলেন, যেই স্বাধীনতার পরবর্তী ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে। তৎকালীন স্বাধীনতার পর শেখ মুজিব তিনি স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে পদদলিত করে বাকশাল কায়েম করেছিলেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে আবার বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং ৭৫-এর ৭ই নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে। এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শেষ জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে তিনি সমর্থন করেছেন এবং মানুষকে বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, তার সাথে তোমরা থাকো, এই দেশের মানুষের মঙ্গলের জন্য। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিএনপির সাথে থাকতে বলেছিল তার যারা অনুসারী ছিলেন। প্রিয় ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যেই গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র দিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় ভাইরা, আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সংসদীয় গণতন্ত্র সেটি ধ্বংস করেছেন শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জুলাইয়ের ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ী হয়েছে। এই দেশের মানুষ গণতন্ত্রের বাতাস পাওয়া শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে আগামী ১২ই ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন মানুষ আশা করে। কারণ ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতেই হয়ে গেছে। কাজেই মানুষের আকাঙ্ক্ষা, তাদের পছন্দের সরকারকে তারা ভোট দিতে চায়। ৩,৮০,০০,০০০-এর অধিক তরুণ ভোটার হওয়ার সত্ত্বেও তারা ভোট দিতে পারে নাই। সেই জন্য তারা তাদের ভোট দিয়ে জনবান্ধব সরকার গঠন করতে চায়, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণই সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেটি বলেছে, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এই দেশটি আমাদের, সবাইকে মিলেমিশে গড়ে তুলতে হবে। সেই জন্য এই দেশকে আগে প্রাধান্য দিতে হবে। উনার আরেকটি স্লোগান আছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
এই ভূখণ্ডে যারা আমরা বসবাস করি, বাংলাদেশে যারা বসবাস করি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পথ চলতে হবে, আমাদেরকে বুকে ধারণ করতে হবে যে এই দেশটি আমাদের, এই দেশটি আমাদেরকেই গড়ে তুলতে হবে। যেই জন্য দেশ নায়ক তারেক রহমান 31 দফাতে তিনি র্যাম্বো নেশনের কথা বলেছে। তিনি বলেছেন সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করছে সকলকে নিয়ে তিনি একটি জাতীয় সরকারের কনসেপ্ট দিয়েছে। কাজে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। যেই গণতন্ত্রের কথা বলেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেই গণতন্ত্র বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, যেই গণতন্ত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা ছিলেন, সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। দেশবাসী ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন। সকলে মিলে দেশকে গড়ে তুলতে হবে। বিশেষ করে এই টাঙ্গাইলে আমি বলতে চাই, আগামী দিনে একটি নতুন টাঙ্গাইল আমরা গড়ে তুলতে চাই, যেই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, মাদক মুক্ত থাকবে, নিরাপদ টাঙ্গাইল গড়তে চাই। উন্নয়নের ক্ষেত্রে ঢাকার পাশেই যেহেতু টাঙ্গাইল উন্নয়নের দিক দিয়ে কিন্তু সবার 10টা যদি জেলা থাকে ঢাকার পরে, তাহলে সবচাইতে বেশি উন্নত হওয়ার কথা টাঙ্গাইল। কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের দোসররা শুধু লুটপাটি করেছে, উন্নয়ন করেন নাই। কাজে আগামী দিনে আমি সকলকে সঙ্গে নিয়ে এই টাঙ্গাইলকে উন্নয়নের মডেল টাঙ্গাইল গড়ে তুলতে চাই। সেই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আগামী দিনে আমাদের মনে রাখতে হবে আমরা ত্যাগ স্বীকার করব জনগণের জন্য, জনগণের সেবক হিসাবে আগামী দিনে আমি এই টাঙ্গাইলে কাজ করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে এই যে নারীরা সবচাইতে বেশি পুরস্কার পেয়েছে, তারা বেশি পারফরমেন্স ভালো করেছে, এই যে নারীদের যে অগ্রগতি, এটির মূল ভূমিকায় কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং নারীর শিক্ষার উন্নয়নে পদক্ষেপ নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছে, তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার নিয়ে আসে এবং দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি দ্রুত দেশে এসে দেশের যাতে নেতৃত্ব দিতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই এলাকায় আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের যে কোনো বিপদ আপদে আমি কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ জানতে আমাকে দান করেন। সকলে বলি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি